বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। নাম। হ্যাঁ। আউযু আউযু বিল্লাহি। হ্যাঁ, খালাস। আউযু অর্থ কি? আমি আশ্রয় চাচ্ছি। বিল্লাহি কার নিকট? আল্লাহর নিকট। আল্লাহ শব্দের অর্থ কি? কে বলতে পারবেন? মা মানে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ। আল্লাহ শব্দের শাব্দিক অর্থ কি? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ শব্দের শাব্দিক অর্থ জানা উচিত তো আমাদের, ঠিক না? হ্যাঁ, খালাস। এই শব্দটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর মতে, হ্যাঁ, হ্যাঁ, আলিহা, বলেন, আলিহা ইয়ালাহু, আলিহা ইয়ালাহু, এই শব্দ থেকে আসছে। এটা পরে আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আলিহা ইয়ালাহু, এটার অর্থ হচ্ছে ইবাদত করা। অর্থ কি? ইবাদত করা। এখান থেকে শব্দ আসছে ইলাহ। কি আসছে? ওই যে লা ইলাহা পড়েন না, ইলাহুন কোত্থেকে আসছে? এই ওয়ার্ডটা থেকে। ইলাহুন, ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। ইলাহ অর্থ কি? ইলাহ অর্থ কি? যাকে ওয়ার্শিপ করা হয় তাকে কি বলা হয়? ইলাহ। ইলাহুন, ইলাহুন। আচ্ছা, হয়তো কারো কারো অল্প ধারণা থাকতে পারে, সমস্যা নেই। ইলাহ শব্দটা অধিক ব্যবহার হওয়ার কারণে এখানে এটা ব্যবহার হবে না আর। তাহলে শুধু কি থাকবে? লাহুন। কি আছে? লাহুন। কি আছে? লাহুন। এটার সাথে যুক্ত হবে কি? আল। আল মাত্র কি? ওয়ানলি ওয়ান, একমাত্র। বুঝে আসছে? তো ইলাহ শব্দের সাথে যুক্ত হবে কি? আল। আল। তাহলে আল ইলাহ। বুঝে আসছে? এই যে লাহুন আর আল দুটা যুক্ত হয়ে কি হলো? আল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহ। আল্লাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একমাত্র সত্য উপাস্য, একমাত্র সত্য ইলাহ। বুঝে আসছে? এখন বুঝছেন? দেখেন, এটা আমি কাউকে দোষারোপ করছি না। আমরা জন্মসূত্রে মুসলিম না, প্রায় সবাই। আমি জানি না কেউ এখানে রিভার্টেড মুসলিম আছেন কিনা জানি না, কিন্তু আল্লাহ শব্দের শাব্দিক অর্থ আমাদের জানা উচিত ছিল না? অবশ্যই। কারণ এতবার আল্লাহকে ডাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার সালাতের ভিতরে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ শব্দের শাব্দিক অর্থ কি? একমাত্র সত্য উপাস্য, ইলাহ। উপাস্য যাকে ওয়ার্শিপ করা হয়, একমাত্র সত্য, ওয়ানলি ওয়ান। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।